আজ আমি তোমাদের শেখাবো এরকম 3D ডগ ইফেক্ট কিভাবে তোমরা তৈরি করবে তোমাদের ফটোশপের মাধ্যমে। তার জন্য সর্বপ্রথমে তোমাদের ফাইলে চলে যেতে হবে, দেন নিউ। আমি এখান থেকে 800 বাই 632 পিক্সেল নিয়ে নিচ্ছি। দেন আমি এটার কালারটাকে আমরা গ্রিন সলিড কালার করে দিব, এই কালারটা করে দিই। দেন আমি যাব গ্রেডিয়েন্টে, এখান থেকে আমরা দেব রেডিয়াল। দেন আমরা হচ্ছে এটা কালারটাকে হোয়াইট কালার করে দিতে পারি। ওকে, দেন আমরা এটাকে ওকে, এটার সাইজটা আমরা বড় করে দিই। ওকে, ডান। দেন এটাকে আমরা লক করে দেব, এটা এবং এটাকে। দেন মেন কাজ হচ্ছে আমাদের টেক্সটটা নেওয়া, তো এটার জন্য আমি টেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে ডি, দেন এটাকে আমরা বড় করে দিব, লাইক এতটুকু বড় করে দিতে পারি। দেন এটা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। দেন নিচের যে লেয়ারটি থাকবে ওইটির কালার আমরা করে দিব হচ্ছে এটি। দেন ওকে, দেন কন্ট্রোল জি গ্রুপ করে নেব। দেন কন্ট্রোল অল্ট অ্যারো, এটাকে আমরা আরো দিব, রাইট। ওকে, ডান। দেন আমরা হচ্ছে আমাদের ইমেজটি নিয়ে আসব। ইমেজটি আমাদের ক্রমে যাব, এই যে এটি আমি নিয়ে নিচ্ছি, কপি ইমেজ, কন্ট্রোল ভি, পেস্ট। ওকে, দেন এটাকে আমি সাইজ বরাবর করে নিব, আগে উপরে করে নিই। দেন এটার অপাসিটিটা কম করে দিব, বাস যেন নিচেরটা দেখা যায়, এতটুক। হ্যাঁ, ঠিক আছে। দেন ওকে, দেন অপাসিটিটাকে আমরা ফুল করে দেব। দেন এটার আর একটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিব, 3টি লেয়ার আমাদের লাগবে মোট। দেন এটাকে হচ্ছে এটার নিচে নিয়ে যাব, এটাকে এটার উপরে। দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে দেখবেন এগুলো সব আমাদের ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এক্সপোজারে যাব, এক্সপোজারে গিয়ে এটা সাইজটাকে আমরা এরকম করে দেব, লাইক এতটুকু। দেন ওকে, লেয়ারে যাব। দেন এটাকে হচ্ছে আমরা এটা সাবজেক্টটাকে আমরা আলাদা করে দেবো, মানে এটা ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন নাই, তাই জন্য রাসো টুলটা নিয়ে আমরা এভাবে ড্র করে দিতে পারি। ওকে, দেন এখান থেকে সিলেক্টেড মাস্কে যাব, দেন সিলেক্ট সাবজেক্ট। দেন এটা আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করে দিবে। দেন এখান থেকে ওকে, দেন আমরা কি করব, কন্ট্রোল জে, নিচের লেয়ারটাকে আমরা ডিলিট করে দেবো, কারণ এটা আমাদের প্রয়োজন নাই। এখান থেকে মাস্কে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে ব্রাশ টুলটা নিব। ওকে, আমাদের ডিজাইন কমপ্লিট। এরকম আরো ইন্টারেস্টিং ডিজাইনিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।